এই গত পরশুদিন একটি স্টেটমেন্ট দিয়েছে শেখ সেলিম সাহেব। শেখ সেলিম সাহেব হচ্ছে আমাদের শেখ হাসিনার আত্মীয়, এবং সে যে বিবৃতিটা দিয়েছে, আমরা আলোচনায় যাওয়ার আগে একটু বিবৃতিটা শুনি, শোনার পরে তারপর আমরা আলোচনা করি। লন্ডনে বসে আপনি জানেন সাজাপ্রাপ্ত একটা আসামি তারেক জিয়া, সে আপনার বাংলাদেশ মেরামত করতে চায়। আরে আগে তো তোর মেরামত করা দরকার, তোমার মেরামত দরকার আগে। তুমি আসো, পারলো আসে বাংলাদেশে আসো, তুমি বাংলাদেশে আসো, দেখো তুমি যদি বাংলাদেশে আসো, বাংলাদেশের জনগণ তোমাকে কিভাবে মেরামত করে অধীর আগ্রহে তোমার জন্য বসে আছে, তুমি আসো। কিন্তু আসবে না, ও কোনোদিন বাংলাদেশে আসবে না। বিএনপি একটি সন্ত্রাসী, জঙ্গি, স্বাধীনতা বিরোধী, উগ্র রাজনৈতিক শক্তি। এটা কোনো রাজনৈতিক দল না। এরা বাংলাদেশকে এখনো মেনে নিতে পারে নাই। মাননীয় স্পিকার, বিএনপির জন্ম হচ্ছে ক্যান্টনমেন্টে। ক্যান্টনমেন্টের সৃষ্ট রাজনৈতিক দল কখনো গণতান্ত্রিক হয় না। তারেক 2007 সালে মুচলেকা দিয়ে চলে গেছে যে আমি আর রাজনীতি করব না। 21 সালে গ্রেট হামলায় তার 30 বছর সাজা হয়েছে, মানি লন্ডারিং এ 7 বছর সাজা হয়েছে, 37 বছর তার সাজা হয়েছে। তারেক জিয়া কখনো ঢাকায় আসবে না। তা ঢাকা আসলে তাকে জেলে যেতে হবে, এবং রাজনীতি তো দূরের করা, নির্বাচনও কোনোদিন করতে পারবে না। খালেদা জিয়া 17 বছর সাজাপ্রাপ্ত আসামি, তিনিও নির্বাচন করতে পারবেন না। খালেদা জিয়ার ভাই বোন মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসেন, তার কাছে যেয়ে এই প্রধানমন্ত্রী একসময় তার বাড়িতে ঢুকতে দেয় নাই, তার একক যখন মারা যায় অপমান করেছে, তা মাননীয় বঙ্গবন্ধুর মেয়ে ওনার হৃদয়টা অনেক বড়। ওইসব ভরে গেলে অসুস্থ লোক কয়েকে তাকে হাসপাতাল থেকে বাসায় আনতে হবে। তা বাসায় আনতে হয়, সাজাপ্রাপ্ত আসামিকে বাসায় আনতে হবে, বাসায় বসে যদি রাজনীতি করে, সেই জন্য তাদের বললো যে এইভাবে আনলে তো সে রাজনীতি করতে পারবে, সেটা তো দেওয়া যাবে না। তখন বলছে মুচলেকা রয়েছে যে আমরা খালেদা জিয়া রাজনীতি করবে না, সাজাপ্রাপ্ত আসামি রাজনীতি করবে না। আপনারা তো এতদিন ধরে জার্নালিজম করছেন, কখনো ঘুণাক্ষরে কারো কাছ থেকে শুনেছেন এই ধরনের কথা? উনি একটা তৈরি করে ফেললেন আর সেটা হয়ে গেল, সেটাই আপনারা ধরছেন। এটা একেবারেই মানে পুরোপুরি ভাবে একটা বেসলেস এবং উদ্দেশ্য প্রণোদিত বানোয়াট একটা কথা। জয়নাল ভাই শুনলেন? হ্যাঁ, এইটার উত্তর দিতে গেলে আপনাকে পিছনে যেতে হবে। সে পিছনটা হলো আপনার বাকশাল। হ্যাঁ, আপনি বাকশাল 1975 সালের 25শে জানুয়ারি যেদিন বাকশাল হয়, আপনি সেই দিন যেতে হবে। সেদিন শেখ সেলিম নেতা ছিল না, তার বড় ভাই আপনার যে তাপসের বাবা শেখ মনি, শেখ ফজলুল হক মনি, আপনি এই যে পত্রিকার সে সম্পাদক ছিল, এই যে শেখ সেলিম বাংলার বাণী, ওটা তার বড় ভাই এই যে মনি, শেখ মনি দখল করেছিল, পাকিস্তানিদের বাড়ি ছিল। যাই হোক, সেটা ছোটখাটো ঘটনা, এটা নিয়ে আমি বলতে চাচ্ছি না। শেখ পরিবারটা বাংলাদেশে আসলে এই যে বাংলাদেশ রাষ্ট্রটাকে ধ্বংস করার মূলে হচ্ছে বাকশাল। আমরা আসলে বাকশালের কথা বলি, বাকশাল আসলে কি এই প্রজন্ম কি জানে কিনা আমি জানি না। আপনার বাকশালটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রটা যে লক্ষ লক্ষ মানুষের আপনার রক্তের বিনিময়ে যে আমরা দেশ স্বাধীন করলাম, বাংলাদেশ রাষ্ট্রটাতে ধ্বংস করে দিল আপনার এই বাকশাল। আপনি আজকে যে রূপটা এই যে শেখ সেলিমের দেখছেন, এটা হচ্ছে বাকশালের রূপ। আপনার বাকশালে আপনি 11 নম্বর অনুচ্ছেদ, আমাদের সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদ, যেখানে ভোটের অধিকার ছিল, 42 নম্বর অনুচ্ছেদে যেখানে একজন মৌলিক অধিকার সংরক্ষণের জন্য কোর্টে যাওয়ার যে অধিকার, এবং 102 নম্বর অনুচ্ছেদে আপনি দেশের সুপ্রিম কোর্ট আপনি যে কোনো ব্যাপারে সুমোটো রুল দেওয়া, অথবা কোনো নাগরিকের মৌলিক অধিকার হরণ হয়েছে কিনা এইগুলা শোনার অধিকার ছিল। আপনি বাকশাল সেগুলা
শেষ করে দিয়েছিল। এবং আশ্চর্য হলেও সত্য, শেখ মুজিবুর রহমান সারা জীবন গণতন্ত্রের জন্য যুদ্ধ করে 25শে জানুয়ারি কয়েক ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী হয়ে সংসদে ঢুকেছেন, আজীবনের জন্য রাষ্ট্রপতি হয়ে বের হয়েছে। তারা জিয়াউর রহমানের হানা ভোট নিয়ে সমালোচনা করে যে এত পার্সেন্ট ভোট হয়েছে, অত পার্সেন্ট ভোট হয়েছে আপনার রেফারেন্ডামটা নিয়ে, কিন্তু তারা কোনোদিন বলে না যে শেখ মুজিব জীবনে কোনোদিন আপনার এই যে রাষ্ট্রপতি কোনোদিন ভোটে উনি হন নাই। এবং আপনি যদি সত্যিকার অর্থে 25শে জানুয়ারি যেদিন বাকশাল কায়েম হয়ে শেখ সাহেব রাষ্ট্রপতি হয়েছিলেন, এটা যদি আপনি একটু যদি ভালো করে খেয়াল করেন, দেখবেন ওই দিন উনি দেশের প্রেসিডেন্ট, দেশের প্রধানমন্ত্রী, এমনকি দেশের চিফ জাস্টিস, এমনকি বিরোধী দলের নেতা, সবগুলাই উনি একসাথে হয়ে গিয়েছেন। যেটা শেখ হাসিনা এখন নিজে শেখ মুজিব করেছিলেন অফিসিয়ালি ডিক্লেয়ার করে, শেখ হাসিনা হচ্ছে উইদাউট ডিক্লারেশন। আপনি দেখেন এই যে কয়দিন আগে দেখলেন না, এই যে তথাকথিত বিরোধী দল একটা, যে শুয়ারের খোয়ারের এই যে বিরোধী দল যেটা আছে, তাদের দুইজন এই যে জাতীয় পার্টি, এই যে রাষ্ট্রপতি জিয়া এবং জেনারেল মঞ্জুরের খুনি এরশাদের এই দল, এরা দুজন এই যে রওশন এরশাদ এবং এই যে এরশাদের ভাই কি জানি নাম আপনার জাতীয় পার্টির, এদের দুজনকে মিলালো শেখ হাসিনা, বুঝেন। আর দেশের অর্থাৎ আওয়ামী লীগেরও প্রেসিডেন্ট শেখ হাসিনা, জাতীয় পার্টির প্রেসিডেন্টও শেখ হাসিনা, আবার দেশের চিফ জাস্টিস একজন আছে, সে মনে হয় না কোনো জাজমেন্ট সে দিতে পারে। তো এই যে শেখ সেলিমের এই মানে অধ্যত্ত আচরণ, এইরকম মিথ্যা, এইটার মূলে হচ্ছে বাকশাল। তারা বাংলাদেশে এখন আনঅফিসিয়ালি বাকশাল কায়েম করেছে, এবং তার লজ্জা নাই। এই শেখ সেলিমের লজ্জাহীন, মানে বিবেকহীন, এটা অশিক্ষিত একটা লোক। সে, আপনি তো এখনো গুগল করেন, আপনি দেখবেন যে সে কি কনফেশন দিছিল 2007। আমি এটাই বলতে চাচ্ছিলাম, আপনি 111 এর সময় উনি ওই সেনা সদরে ওনার যে ভিডিও, কিন্তু এখনো আপনি গুগল করলে পাবেন। না, গুগল করলে আমি আজকেও এটা আবার দেখছি, আপনি আমাকে বলার পরে আমি আজকে আবার দেখছি। আজকে আমি তার দুইটা কনফেশন দেখলাম। একটা হচ্ছে লগি বইটা মানুষ মারা, এবং এটা মন্তব্য করতে বলছে যে এটার বিচার তো মৃত্যুদণ্ড হইতে পারে। হ্যাঁ হইতে পারে, এটা খুব ভুল হয়েছে। আর একটা কনফেশন হচ্ছে সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন 1 এবং 2, তো ইনভেস্টিগেশন তাকে প্রশ্নকর্তা তারা জিজ্ঞেস করতেছে যে এখানে আজম জে চৌধুরী বলছে যে $5 মিলিয়ন আপনি সিঙ্গাপুরে নিছেন অন বিহাফ অফ শেখ হাসিনা, আপনার সিস্টার, এটা বলছে আপনার লিডারের জন্য। তো সে এনিয়ে বিনিয়ে বলে যে আমি কি আজম জে চৌধুরীকে আপনাকে আগামীকাল হাজির করব? আজম জে চৌধুরী বলছে 5 মিলিয়ন আপনি তো ভালো মানুষ, আপনি করেন নাই, আপনি আপনার সিস্টারের জন্য নিছেন, আপনার লিডারের জন্য নিছেন। পরে সে স্বীকার করলো যে $27 মিলিয়ন মূল্যমানের 2% আমি নিছি। তো সেই লোক বেগম খালেদা জিয়ার মতো জীবনে যিনি কোনোদিন পরাজিত হননি, তারেক রহমানের মতো মানুষের বিরুদ্ধে এরকম উদ্ভট, অসভ্য, এবং শুধু তাই না জয়নাল ভাই, সে বলছে তোকে অসভ্য বললাম তো। দেশ এক মানে সব মানে বড় রাজনৈতিক দল যারা 3 বার রাষ্ট্র ক্ষমতায় ছিল, সেই রাজনৈতিক দলের দ্বিতীয় ব্যক্তিকে সে তুই করে সম্বোধন করছে। ওই তো আমি তো আপনাকে সেটাই বললাম, এটা হচ্ছে বাকশালের রূপ। এটা হচ্ছে সে সবাইকে প্রজা মনে করে, সে নিজেকে রাজা মনে করছে, সে রাজ পরিবারের সদস্য। এবং আরেকটা জিনিস আপনি বলি, শেষ করে নেই, সেটা হচ্ছে যে সে কিন্তু এখানে রায় দিয়ে দিচ্ছে। মানে ও যে বক্তৃতা দিচ্ছে সব উনি রায় দিয়ে দিচ্ছে। তুমি আসো বেটা, তোমাকে কিভাবে তুমি মেরামত করবা, রাষ্ট্র মেরামত করব, তুমি এসে দেখো তোমাকে কি করে মেরামত করবে। হ্যাঁ, ওই তো বললাম তো, মানে তারপর কিভাবে মেরামত করবে। তারপরে বলতেছে মুচলেকা। আচ্ছা, মুচলেকা জানতে চাই, আপনি কি যেটা মহাসচিব বললেন যে এত বছর পরও আমরা কেউই, আমি ব্যক্তিগতভাবে আমি জানি না, আমি এটা নিয়ে মন্তব্য করতে চাই না। আমি যদি মুচলেকা দিয়েছে, আমি তো এটা প্রথম শুনলাম। শুনেন, এই যে আপনি মুচলেকার কথা বললেন, মানে তারেক রহমান বা বেগম খালেদা জিয়া, এখানে বেগম খালেদা জিয়ার কথা বলা হয়েছে, উনি নাকি
মুসলেকা দিছে, রাজনীতি করবে না। মানে বেগম খালেদা জিয়া সম্পর্কে এই কথা বলা যে তার যে কত বড় ধৃষ্টতা এবং তার যে কত বড় মানে মানে কি বলবো মানে অসভ্য মানে বেয়াদবের মতো এইসব কথা বললো, এটা মানে মানে অবিশ্বাস্য না? ওইটা একদম ওই তো বললাম তো আপনাকে, সে মনে করতেছে সেও একটা রাজবংশের ছেলে এবং বাকি সবাই হচ্ছে প্রজা, আমি যা বলি সেটাই আইন, এখানে কোনো কিছু নাই। গণতন্ত্র তো দূর কি বাত, এখানে আপনার মানে সাধারণ জ্ঞান মানে আপনি কথাও বলতে পারবেন না। দ্যাট ইজ দ্য অনলি থিং। আমি যেটা বলছি, এবং সবচেয়ে মজার ব্যাপার আপনি যখন সে যে কথাগুলো বলছে এবং দেখেন আমি যে প্রশ্নটা করলাম আপনাকে, আপনি যে কথাটা বললেন, এটা যে আমরা গুগল যদি করি তাহলে দেখবো যে উনি কি শান্তশিষ্ট লেজ বিশিষ্ট একটা লোক, কি সুন্দর করে কনফেশন করতেছে, সে আবার গড়গড় করে বলে দিচ্ছে। হ্যাঁ বলে দিচ্ছে। তাহলে এখন বিষয়টা যদি এরকম দাঁড়ায় যে পরিস্থিতি যদি পরিবর্তন হয়, যদি দেশ স্বাধীন হয়, দেশে যদি গণতন্ত্র হয়, দেশে যদি আইনের শাসন হয়, তাহলে এই সেলিম সাহেব তো ওরে তো সাটায় মারার দরকার নেই, ও এমনি গড়গড় করে সব বলে দেবে, হাসিনার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়ে দেবে। শেখ সেলিমের আরেকটা পরিচয় আপনাকে বলতে আমি লোভ সামলাইতে পারতেছি না। ওই যে বাংলাদেশের একটা ফটকা একটা ইয়ে আছে না, মুসা বিন শমশের, ওই মুসা বিন শমশেরের একটা মেয়ে বিয়ে করাইছে এই যে তার ছেলেকে। আচ্ছা, হ্যাঁ, এই যে শেখ সেলিমের ছেলেকে। হ্যাঁ, তো আপনি জানেন যে এরা কোন ক্যাটাগরির এবং কি রকমের আপনার মানে মাফিয়া। তো এই মাফিয়া মেয়েকে সে বিয়ে করাইছে। আমি তাদেরকে ব্যক্তিগতভাবে এটা কিন্তু বলতে চাই না, কিন্তু আমি বিভিন্ন জায়গায় পড়েছি যে হু ইজ দিস মুসা বিন শমশের। হ্যাঁ, একটা রহস্য পুরুষ বা মাফিয়া, এই যে এটা হচ্ছে তার বিয়াই। মানে আপনি কি বলতে চাচ্ছেন ওই ববির বাবা? ববির বাবা। আচ্ছা, মানে বললাম এরা হচ্ছে তাদের সম্পর্কিত লোক আর কি। আচ্ছা, আরেকটি ব্যাপার, সে কিন্তু আবার নির্দ্বিধায় বলে দিচ্ছে যে এটি একটি ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসা একটি রাজনৈতিক দল। আচ্ছা, আমার একটা প্রশ্ন আপনার কাছে, যে আপনি ঠিক আছে আওয়ামী লীগ হচ্ছে ক্যান্টনমেন্টের বাইরে থেকে জন্ম নেওয়া একটি দল, তাহলে তো গণতন্ত্র দেবে আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগ এই এখন ফ্যাসিস্ট শাসন কায়েম করছে, মানে এটা কেন? মানে চোরে না শুনে ধর্মের কাহিনী, টিটু ভাই, চোর কোনোদিন ধর্মের কাহিনী শুনবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি ক্যান্টনমেন্টের প্রতিষ্ঠা হয়েছে মানে জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছে, সেই জন্য এটা ক্যান্টনমেন্টে প্রতিষ্ঠা হয়েছে। ভালো, ক্যান্টনমেন্ট তো বাংলাদেশের বাইরে না, বাংলাদেশের ভিতরেই তো, তাই না? আচ্ছা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা এই ক্যান্টনমেন্টের দলের বিরুদ্ধে শেখ সেলিম এবং তার বোন মিলে রাতে ভোট ডাকাতি করে, আগের রাতে ভোট ডাকাতি করে। তো ক্যান্টনমেন্টের এই যে বিএনপি তো ক্যান্টনমেন্টের দল, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম, ক্যান্টনমেন্টের দল। আর তুমি কি করো? আওয়ামী লীগ হচ্ছে ক্যান্টনমেন্টের ডাস্টবিনের উচ্ছিষ্টভোগী একটা দল।